বুবাই, বুবাই, আই এম প্রেগন্যান্ট। কি সত্যি? হ্যাঁ, এই দেখো রিপোর্ট। আজকে তো সেই পার্টি হবে সেই। হ্যাঁ, আচ্ছা শোনো, আজকের পর থেকে আমি অফিসে আসবো না। আমার আর আমার বাচ্চার খেয়াল রাখবো। হ্যাঁ, তুমি বাড়ি থেকে তোমার আর এই বাচ্চাটার খেয়াল রাখবে। আর হ্যাঁ, আমার স্যালারি। আরে তোমার স্যালারির কি দরকার? বিয়ের পরে সব কিছু তোমারই হবে। আচ্ছা ঠিক আছে, এইবার থেকে তোমার বাড়ি বসে আমি তোমার ডবল স্যালারি দিয়ে দেবো। সত্যি? আচ্ছা বলো, তুমি তোমার বউকে ডিভোর্স কবে দিচ্ছ? খুব তাড়াতাড়ি। এরও এখনই ফোন করতে হতো? 1 মিনিট। হ্যাঁ বলো। কোথায় আছো? আরে অফিসে আছি, আবার কোথায় থাকবো? তাড়াতাড়ি বলো কি দরকার। কিছু না, আজকে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল না? আরে ড্রাইভার তো আছে, ও নিয়ে যাবে। রাখো, চলো। সত্যি ওর বাচ্চা বললে ও বিশ্বাস করে নিল? আরে ওই ছেলে যাত্রাই বোকা হয়। আরে ও তো এটা জানে না যে এটা আমাদের বাচ্চা। হ্যাঁ, এবার এই বাচ্চাটাকে আমরা ইউজ করব, তারপর ওর যা সম্পত্তি আছে সব আমরা দখল করে নিয়ে রিল্যাক্স করবো। হ্যাঁ ঠিক বলেছো, আমরা শুধু রিল্যাক্স করব। কি হলো, এরকম ভাবে বসে আছো কেন? আর এইসব ব্যাগ কোথাও যাচ্ছ নাকি? কোথাও না কোথাও তো যাব। মানে? আমি তোমাকে আর এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি তোমার সাথে আর একটা মুহূর্তও থাকতে চাই না। আমি ডিভোর্স চাই। ডিভোর্স? এরকম কি হলো, কিছু হয়েছে নাকি? যেটা হয়েছে আমি সেটা নিয়ে তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না। আমি তোমার সাথে থাকতে চাই না। অন্য কাউকে পেয়ে গেছো? কাউকে পাই বা না পাই, আমি আমার বাচ্চার উপরে কোনো বেঈমান মানুষের ছায়া পড়তে দেব না। কি বলতে চাইছো পরিষ্কার বলো। আজকে আমি তোমাকে ওই মেয়েটার সাথে দেখে নিয়েছি, যার বাচ্চার বাবা হবে তুমি। মানে এসব কি কি বলছো তুমি? জানি তুমি মানবে না এটা, তাই একটা ছবি